বাগওয়া ল্যাপটপ হলো উগ্র হিন্দুবাদীদের একটা ষড়যন্ত্র, ইসকনের একটা ষড়যন্ত্র, যেটার মাধ্যমে তারা মুসলিম মহিলাদের মিথ্যা প্রলোভনের মাধ্যমে তাদেরকে ধর্মান্তরিত করে ফেলে, তাদেরকে দর্শন করে ফেলে, তাদেরকে ভারতের মধ্যে পাচার করে ফেলে। এটা হলো কি বাগওয়া ল্যাপটপ। এই বাগওয়া ল্যাপটপের শিকার হয়েছে রিসেন্টলি, গত কয়েকদিন আগে গাজীপুরের মধ্যে আশামণি, আমাদের ছোট্ট একজন বোন, তাকে দর্শন করেছে উগ্র হিন্দু একজন সমর্থক। 13 বছরের ছোট্ট একটা মেয়েকে দর্শন করেছে। গত বছর বুয়েটের একজন শিক্ষার্থী, বুয়েটের শিক্ষার্থী যে শহীদ আবরার ফাহাদ যে বুয়েটের মধ্যে পড়েছে, সেই বুয়েটের একজন হিন্দু স্টুডেন্ট, সে অনলাইনের মধ্যে বিভিন্নভাবে মুসলমান মেয়েদেরকে হ্যারাস করত, মুসলমান মা বোনদেরকে বুরকা নিয়ে সে কি করতো, হ্যারাস করত। সেগুলো সে ইন্টারনেটে ছদ্মনামে সেগুলো প্রকাশ করেছে। শুধু এটাই না, সে একজন মহিলাকে তার প্রতারণার ফাঁদে ফেলে দর্শন করেছে, সেটা সেও ইন্টারনেটের মধ্যে স্বীকার করেছে। এটা যখন বুয়েটের ছাত্ররা ধরতে পেরেছে, তখন তার বিরুদ্ধে বুয়েটের ছাত্ররা, কিছু ছাত্ররা যখন ফুঁসে উঠলো, তার বাবা ছিল বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা, সে এসে হুমকি দিচ্ছে তোমাদের বিরুদ্ধে মামলা করা হবে। নাউজুবিল্লাহ। এটা কি ভারত নাকি বাংলাদেশ? একজন দর্শনকারীর বিরুদ্ধে বুয়েটের স্টুডেন্টরা আন্দোলন করতেছে, তাদের বিরুদ্ধে হুমকি দিচ্ছে এই উগ্র হিন্দুত্ববাদী। যখন বুয়েটের সমগ্র স্টুডেন্ট এটার বিরুদ্ধে নেমে পড়লো, তখন পুলিশ বাধ্য হয়ে তাকে গ্রেফতার করতে কি হলো, বাধ্য হলো। দেখেন, এভাবে তারা মুসলমান মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। সেটার একটা হলো বাগওয়া ল্যাপটপ। এবং এই প্রতারণার ফাঁদটা তারা কিভাবে করে, মুসলমানদেরকে সচেতন করতে হবে। এটা হলো মসজিদের খতিবদের দায়িত্ব। আজকে অধিকাংশ যেগুলো যারা সচেতন রয়েছে, যারা সাপকেও লাম্বা বলে, ব্যাংকেও বাটি বলে, তারা সবাই এটা নিয়ে বলতেছে। কিন্তু যারা সাপকেও লাম্বা বলে না, ব্যাংকেও বাটি বলে না, অমুক কিতাবের অমুক ঘটনা, শুধু অমুক অলৌকিক ঘটনা বলে, মুসল্লিদের খিয়ানত করে যায়, তারা এগুলো সম্পর্কে বলেও নাই, কখনো বলবে না। ঠিক কিনা? এগুলো বলে না কখনো। তারা কিভাবে করে? সাইকোলজিক্যাল ওয়ার। একজন হিন্দু ছেলে মুসলমান মেয়েদেরকে মিথ্যা প্রলোভন দেখায়, তাদের সাথে গোপনে ভিডিও ধারণ করে, ব্ল্যাকমেইল করে, অপ্রীতিকর ঘটনাগুলো করে, তারা এগুলো প্রমাণগুলো রেখে তাকে পরে ব্ল্যাকমেইল করতে থাকে, ভিডিও ধারণ করে। এরপরে স্লিপিং পিল ওয়ার। একজন মুসলিম মহিলার সাথে হিন্দু ছেলেরা, উগ্রবাদী ইসকনের সদস্যরা বন্ধুত্ব স্থাপন করে। বন্ধুত্ব স্থাপন করার পরে তার সাথে যখন একটু সুসম্পর্ক গড়ে ওঠে, বিভিন্ন উপহার দেয়, বিভিন্ন গিফট দেয়, এগুলোর মাধ্যমে যখন একটা সম্পর্ক ওঠে, তাকে নিয়ে গিয়ে ঘুমের ওষুধ খাইয়ে তাকে দর্শন করে, এটার মাধ্যমে ব্ল্যাকমেইল করতে থাকে। এগুলো অহরহ হচ্ছে আমার বাংলাদেশের মধ্যে। এরপরে তৃতীয় নম্বর, এটা হলো ব্ল্যাক ম্যাজিক ওয়ার। তারা ব্ল্যাক ম্যাজিক করে, হিন্দুরা, উগ্রবাদী ইসকনের সদস্যরা, তারা মুসলমানদের মেয়েদেরকে বিভিন্ন খাবার দেয়। যাদের সাথে একটু বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, তাদেরকে বিভিন্ন খাবার দেওয়ার মাধ্যমে তারা ব্ল্যাক ম্যাজিক করে। তখন তাদের ইমানটা দুর্বল হয়ে যায়। এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাদের ইমানকে দুর্বল করার মাধ্যমে সুকৌশলে তাদের ইমানটা হাতিয়ে নেয় এবং তারা যেটা বলে সেটাই করতে বাধ্য হয়। এরপরে চতুর্থ নম্বর, মুসলিম পরিচয়ে বিবাহ সম্পন্ন করে তারা। উগ্র হিন্দুত্ববাদীরা নিজেকে মুসলমান পরিচয় দেয়। পরিচয় দেওয়ার পরে মুসলমান মেয়েদের সাথে বৈবাহিক সম্পর্ক করে। বৈবাহিক সম্পর্ক হওয়ার পরে 1 থেকে 2 বছর যখন একটা দুইটা বাচ্চা হয়, তারা নিজেদের পরিচয় প্রকাশ করে। নিজেদের পরিচয় কি করে? প্রকাশ করে। নিজেদের পরিচয় প্রকাশ করার মাধ্যমে ওই মহিলা, যে মুসলিম মহিলাকে সে বিবাহ করেছে, তাকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করতে বাধ্য করে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাকে কি করে? জোর জবরদস্তি করে। একজন মহিলা, সে তো তখন অসহায় হয়ে যায়। আর অধিকাংশ মহিলা স্বামী যেটাই বলে সেটার অনুগত হতে কি হয়? বাধ্য হয়। এটা হলো আমাদের ভারতীয় উপমহাদেশের কালচার, সিস্টেমটা হলো এটাই। এরপরে দেখেন 5 নম্বর, তাদের প্রতারণার পাথ হলো ইসলাম গ্রহণের আশ্বাস। তারা মুসলমান মেয়েদেরকে টার্গেট করে অনলাইনের মাধ্যমে। অনলাইনের মধ্যে বলে তোমাদের ইসলাম অনেক সুন্দর, তোমাদের নবীর এই কাজটা আমার অনেক ভালো লাগে, ইসলামের এই বিধানটা আমার অনেক ভালো লাগে, ইসলামের, আমার হিন্দু ধর্মের এটা অমুকে বিশ্বাসটা বলে, এগুলো আমি বিশ্বাস করতে কষ্ট হয়। এভাবে মুসলমান মেয়েদেরকে তারা বিভিন্নভাবে ট্র্যাপের মধ্যে ফেলে। সে বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব যদি তুমি আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলো, অথবা আমি তোমাকে বিবাহ করব, তোমাকে বিবাহ করার মাধ্যমে আমি নিজে মুসলিম হয়ে যাব। তখন মুসলিম রমণীরা, মুসলিম মহিলারা মনে করে আমি তো অনেক বড় একটা ভালো কাজ করতেছি,
একজন হিন্দু ছেলেকে আমার মাধ্যমে মুসলমান হবে, এটার চেয়ে বড় পুণ্য কাজ আর কি হতে পারে? তার সাথে এখন প্রেমের সম্পর্কের পরে এরপরে বৈবাহিক সম্পর্ক করার পরে আসল পরিচয়, আসল প্রতারণার পাত তারা প্রচার। এরপরে 6 নম্বর, পরিচয় গোপন করা। তারা বিভিন্ন মুসলমানদের নামে, বিশেষ করে এটা অনলাইন কেন্দ্রিক, তারা এই ঘটনাগুলো করে। অনলাইনে তাদের পরিচয়গুলো গোপন করে। হিন্দুর ছেলেরা মুসলমানদের নামের আইডি খুলে তারা মুসলমান রমণীদেরকে টার্গেট করে, মুসলমান রমণীদের আইডি গুলো টার্গেট করে তারা আলাপচারিতা গড়ে তোলার মাধ্যমে একজন মানুষ যখন, একজন ছেলে একজন মেয়ে যখন দীর্ঘ সময় ধরে কথা বলতে থাকবে, 4 মাস 5 মাস, তখন তাদের অন্তরগুলো কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। তখন পরিচয় গোপন করার মাধ্যমে তারা মুসলমান রমণীদেরকে টার্গেট করে। এই ঘটনাগুলো একটা দুটা না, শত শত হাজার ঘটনাগুলো সংঘটিত হয়ে যাচ্ছে। মুসলমান রমণীরা এখনো সতর্ক হচ্ছে না এগুলো নিয়ে। রিসেন্টলি আমাদের চোখের সামনে গত 2 দিনে 3-4টা ঘটনা ঘটে গেল। হিন্দু উগ্রবাদীরা, হিন্দু সন্ত্রাসীরা মুসলমান রমণীদেরকে টার্গেট নিয়ে তারা দর্শন করে তাদের জীবনটা ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? এরপর আসুন, বাগুয়া ল্যাপটপের উদ্দেশ্য কি? তারা এগুলো কি জন্য করতেছে? শুধু একজন মুসলিম রমণীর জীবনটা কেন ধ্বংস করে দিচ্ছে তারা? তাদের একটা প্রথম উদ্দেশ্য হলো মুসলমান রমণীদের ঈমান নষ্ট করে ফেলা, ধ্বংস করে ফেলা। তারা বিশ্বাস করে কোন একজন মুসলমান রমণীর যদি ঈমান নষ্ট করে ফেলে, ঈমান দুর্বল করে ফেলে, তাহলে সেই গর্ভ থেকে যে কোনো সন্তান আসলে সেটা হিন্দুত্ববাদী অগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবে না। আর আসলেই তো, যার ঈমান দুর্বল, স্বামী যদি আলী হয় আর মেয়ে যদি, স্ত্রী যদি ফাতিমা হয়, সেখান থেকেই তো হাসান হোসেন জন্ম নেয়। আর স্বামী যদি একজন গায়ক ডিজে পার্টির সদস্য হয় আর মেয়েও যদি ডিজে পার্টির নাচনেওয়ালে হয়, সেখান থেকে কি হাসান হোসেন আসবে? সেখান থেকে ডিজে পার্টির সন্তানটা আসবে। এটাই হলো আসল, তারা সেটা টার্গেট নিয়েছে। এরপরে দেখেন, একটি হিন্দু মুসলিম মিশ্র প্রজন্ম গড়ে তোলা। তারা মুসলিম মহিলাদের সম্পর্ক করার মাধ্যমে, তাদের সাথে মিলিত হওয়ার মাধ্যমে একটা হিন্দু মুসলিম মিশ্র প্রজন্ম তারা গড়ে তুলতে যাচ্ছে আমার দেশের মধ্যে। এরপরে 3 নম্বর, তারা এগুলো কি জন্য করতেছে? মুসলিম নারীদেরকে তারা পাচার করে অর্থনৈতিক ফায়দা হাসিল করা। দেখেন কতগুলো ফায়দা তারা এগুলো লুটে যাচ্ছে আমাদের মুসলমানদের বিরুদ্ধে। কিভাবে পাচার করে? মুসলমান মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পরে তাকে বলেন, অমুক স্থানে চলো, আমরা থাকবো, আমরা পালিয়ে বিবাহ করব। মুসলিম মহিলাকে তারা ট্র্যাপের মধ্যে ফেলে ভারতের মধ্যে পাচার করে দেয়। শুধু 1-2 মহিলা না, ইউনিসেফের তথ্য মতে 12 থেকে 30 বছর বয়সী মহিলা প্রায় বর্তমানে 3 লাখ নারী শিশুকে পাচার করেছে এই উগ্রবাদী হিন্দুরা। নাউযুবিল্লাহি মিন যালিক। ইউনিসেফ বলতেছে প্রায় 3 লাখ মুসলমান রমণীকে, যাদের বয়স 12 থেকে 30 বছর, ভারতের বিভিন্ন পতিতালয়ের মধ্যে এগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে। ও মুসলিম রমণীরা, আপনারা কখন সতর্ক হবেন? হিন্দুত্ববাদীদের অগ্রাসনের বিরুদ্ধে কখন সতর্ক হবেন মুসলিম অভিভাবকরা? তাদের আরো এজেন্ডা কি? অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার একটা পথ সুগম করা। তারা অধিকাংশ কট্টর হিন্দুত্ববাদীরা তারা বলে এটা হলো রাম রাজ্য, এটা বাংলাদেশ, এটা ভারতের একটা রাজ্য, কিন্তু সেজন্য চাই বাংলাদেশটা ভারতের করায়ত্তের মধ্যে চলে আসুক। বাংলাদেশটা কিসের করায়ত্তের মধ্যে চলে আসুক? সেই জন্য তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার জন্য এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে। এরপর আসুন, এগুলোর মধ্যে কারা নেতৃত্ব দিচ্ছে, এই ঘটনাগুলো কারা সংগঠিত করাচ্ছে? তার মধ্যে সর্বপ্রথম রয়েছে ভারতের উগ্রবাদী সংগঠন এই আরএসএস। ভারতের অসংখ্য মুসলমানকে হত্যা করেছে, তারা বাবরি মসজিদকে ধ্বংস করেছে, তারা শত শত মুসলমানদের মসজিদকে শহীদ করেছে, মুসলমান মেয়েদের সতীত্ব নষ্ট করেছে। তারা ভারতের প্রতিনিয়ত মুসলমানদের বিরুদ্ধে সুসংগঠিত হচ্ছে এই আরএসএস এর লক্ষ লক্ষ বাহিনী রয়েছে। তারা প্রতিদিন ট্রেনিং নেয় মুসলমানদের বিরুদ্ধে, তারা বলে যুদ্ধ করবে। আমরা যেটা গাজওয়াতুল হিন্দ বলি, তারাও বলে মুসলমানদের বিরুদ্ধে তারা একটা যুদ্ধ করবে। সেই যুদ্ধের মধ্যে জয় হওয়ার জন্য এই আরএসএস এর সংগঠনরা, আরএসএস এর সংগঠনের সদস্যরা, রাষ্ট্রীয় মদদে, বিজেপির মদদে লক্ষ লক্ষ আরএসএস এর সদস্যরা তারা সামরিক ট্রেনিং নিচ্ছে। নাউযুবিল্লাহ। অথচ মুসলমানরা যদি সামরিক ট্রেনিং এর কথা বলে, এরা নাকি জঙ্গি হয়ে যায়। এরা কি হয়ে যায়? জঙ্গি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা যিলালুস সুয়ুব, জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। জান্নাত কিসের ছায়ার নিচে? প্রত্যেক মুসলমানকে
যারা 18 বছরের উপরে রয়েছে তাদের প্রত্যেককে সামরিক অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে, এটা হলো বাধ্যতামূলক। আর মুসলমান প্রতিটা সাহাবীই ছিল সামরিক ট্রেনিং প্রাপ্ত, তারা প্রত্যেকে মুজাহিদ ছিল। আবু বকর তিনি রাষ্ট্রপতিও ছিলেন, তিনি মুজাহিদও ছিলেন। আমার রাসূল রাষ্ট্রপতিও ছিলেন, নবীও ছিলেন, আবার কি ছিলেন? মুজাহিদও ছিলেন। উমর তিনি রাষ্ট্রপতিও ছিলেন, তিনি সবচেয়ে বড় নামাজি ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, আবার তিনি বড় মুজাহিদ ছিলেন। তিনি কি ছিলেন? বড় মুজাহিদ ছিলেন। উসমান বড় মুজাহিদ ছিলেন, আলী বড় মুজাহিদ ছিলেন। সমস্ত সাহাবীরা তারা ট্রেনিং প্রাপ্ত। আমরা কি পদক্ষেপগুলো নিলে এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো? প্রথম নম্বর হলো জুমার খুতবার মধ্যে এবং ইসলামিক সেমিনারে এই আলোচনাগুলো বেশি বেশি করা। জুমার খুতবার মধ্যে আজকে এই বিষয়টা না বলতাম, সমাজের মনে করেন হাজার হাজার, এটা ইন্টারনেটও যাবে ইনশাআল্লাহ, অধিকাংশ মানুষ এটা কি জানতো? সেটা হলো জুমার খুতবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার বৈশিষ্ট্য ছিল এটাই। কিন্তু আজকে জুমার খুতবার মধ্যে অধিকাংশ খতিব সেই 300 বছরের খুতবা একটা হাতে নিয়ে ওটা খুতবাগুলো ঘটনাগুলো বলতে থাকে, আসমান এবং জমিনের নিচের ঘটনাগুলো বলতে থাকে, জমিনের মাঝখানে কি হয় এগুলো বলে না। আর মুসলমান আলেমদের বিরুদ্ধে বিভিন্ন ফতোয়া দেয়, অমুক কাফের তমুক কাফের। তৃতীয় নম্বর, পরিবারের মধ্যে দিন চর্চা করা। আপনার পরিবারের মধ্যে আপনি আপনার মহিলা সদস্য রয়েছে, তাদের সম্পর্কে তাদেরকে দ্বীনি পরিবেশের মধ্যে গড়ে তুলবেন, পর্দার পরিবেশের মধ্যে গড়ে তুলবেন। কলেজের মধ্যে যায় আপনার মেয়ে, আপনার নাতি, আপনার লজ্জা লাগে না? আপনি পুরুষ, আপনার গায়রত কোথায়? পর্দা করে যায় না, কলেজের মধ্যে যাচ্ছেন, কলেজের মধ্যে গিয়ে কোথায় যাচ্ছে আপনি কোনো খবর রাখেন না। অথবা আপনার ছেলে হোক, কোন মহিলা ছেলের সাথে বন্ধুত্ব করা হারাম, কোন মুসলমান ছেলে মেয়ের সাথে বন্ধুত্ব করা কি হারাম। আমি আবার বলতেছি কি, কোন ছেলে মেয়ের বন্ধু হতে পারে না, কোন মেয়ে ছেলের কি হতে পারে না, বন্ধু হতে পারে না। সেই জন্য কোন মুসলিম মহিলা হিন্দুদেরকে তাদের প্রতারণার পাদে আমি মুসলমান হয়ে যাব, তোমাদের ইসলামের এই বিধানটা ভালো লাগে, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো হিন্দু বন্ধু, দূরের কথা মুসলমান বন্ধু কি থাকতে পারবে না। সেই জন্য অভিভাবকদের এগুলো সম্পর্কে কি হতে হবে? সচেতন হতে হবে। আপনার পরিবারের মেয়ে সদস্য যারা রয়েছে, আপনার পরিবারের ছেলে সদস্য যারা রয়েছে, তাদেরকে সচেতন করবেন এবং তাদেরকে পর্দানশীল হিসেবে গড়ে তুলবেন। এরপরে এটার স্থায়ী সমাধান কি? এটার স্থায়ী সমাধান হলো ইসলামী শাসন, ইসলামী আইন বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করা। দেখেন, গত কয়েকদিন আগে গাজীপুরের মধ্যে 13 বছরের একজন মহিলাকে একজন উগ্রবাদী হিন্দু সন্ত্রাসী উগ্রবাদী এই হিন্দু দর্শন করলো, তার কি কোনো শাস্তি হবে? বাংলাদেশে আইনে তো কোনো শাস্তি হবে না। অথচ এখানে যদি ইসলামিক আইন থাকতো, তাকে প্রকাশ্য ধরা আনা হতো, স্টেডিয়ামের মধ্যে ধরে এনে তাকে প্রকাশ্য পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হতো, ঠিক কিনা? এমন ভাবে যদি আইন দেশের মধ্যে থাকতো, দেশে কোনো দর্শন হতো না। অথচ এই সেকুলার আইনে আমরা কি করি? দর্শক কোন মানুষদের সামনে যদি দর্শক পড়ে যায়, সে অনেক পিটা খায়, কিন্তু সে যখন পুলিশের হাতে চলে যায় সে নিরাপদ হয়ে যায়। 10 লক্ষ টাকা 12 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে 3 মাস 4 মাস জেলের মধ্যে থেকে 2 বছর জেলের মধ্যে থেকে তাকে বের করে দেয় না। ওগুলো হলো সেকুলার আইন। সেকুলার আইনে এগুলো কখনো থামানো সম্ভব না। এটা একমাত্র থামানো সম্ভব ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত, ইসলামী আইন দেশের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, বিধান চলবে কার? তার বিধান চলবে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের করায়ত্ত, আসমান জমিনের সার্ভেন্টি, সার্বভৌমত্ব কার? তাহলে বিধান চলবে কার? এই জমিনের মধ্যে, এই জমিন কার? এই জমিনের মধ্যে কার শাসন চলবে? নাকি কোন মানব গড়া শাসন চলবে? কোন মানব গড়া শাসনের প্রতি আমাদের আস্থা ছিল না, মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ কোন মানব গড়া শাসনের প্রতি আমাদের আস্থা থাকতে পারে না, ঠিক কিনা? আর যদি কোন মুসলমানের মানব গড়া শাসনের প্রতি আস্থা থাকে, তাহলে আপনি সলিমুদ্দিন কলিমুদ্দিন নামকে মুসলমান নামাজ পড়ে যাবেন, মৃত্যুর সময় কালিমা নিয়ে যেতে পারবেন না, ঠিক কিনা? সেজন্য এটার স্থায়ী সমাধান হলো ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করা, ইসলামিক আইন প্রতিষ্ঠিত করা।